الله فاتبعوني يحببكم الله ভাই বাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন, হাবিব তাদেরকে বলিয়া দেন যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়। ও হাবিব আপনি তাদেরকে বলিয়া দেন তারা যেন আপনাকে ভালোবাসে। হাবিব আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। হাবিব শুধু তাই নয়, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো। ওই বান্দার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল কবুল হোক। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আজকে আমাদের নবীকে আল্লাহ বলছেন। কে বলছেন? নবীকে ভালোবাসার জন্য। আরেক দল আছে কয় না না নবীকে ভালোবাসা যাবে না। বলে কি বলে না? না না, আল্লাহ তো নবীরে বানাইছে, নবীরে সৃষ্টি করছে। আল্লাহ কয় ও দুনিয়ার বান্দারা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মালিক, আর আমার নবী হইল 18,000 মাখলুকাতের কামনিওয়ালা নবী। সুবহানাল্লাহ। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করেছেন, আল্লাহর হাবিবকে কেমন ভালোবেসেছেন, আর আমরাও আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ের মাধ্যমে বসা আমার নবী, মায়ার নবী, রহমতের নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন কি যাইতেন না? জোরে বলেন। যাইতেন। আল্লাহর নবী অনেক সময় হাদিসে আসছে আমার নবী ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কোরআনের দাওয়াত দিতে যাইয়া আমার নবী অনেক সময় দেখা যায় রাত 2টা, 2:30, 3টা, অনেক সময় আমার নবী, মায়ার নবী মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করিয়া বাড়িতে ফিরতেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী, মায়ের নবী যখন ইসলামের দাওয়াত দিয়া নিশিরাতে, গভীর রাত্রে যখন ঘরের ভিতরে, ঘরের দরজার সামনে আইসা আল্লাহর হাবিব যখন একটা আওয়াজ দিয়েছেন এইভাবে, কিভাবে? ঘরের মধ্যে দরজার সামনে একটা আওয়াজ দিতে হয় না, আল্লাহর হাবিব একটা আওয়াজ দিলেন। আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেন, আয়েশা ব্যাপারটা বললাম না। আয়েশা রে, আমি যেই কোনো সময়, যেই কোনো রাত্রে, এ আয়েশা আমি ঘরের দরজার সামনে আয়েশা যখন আয়েশা আমি একটা আওয়াজ দেই, আয়েশা রে আওয়াজটা দিতে দেরি রে আয়েশা, তুমি দরজাটা খুলতে দেরি করো না। আয়েশা, এই আয়েশা তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর নবীজি, যেদিন থেকে আল্লাহর হুকুমে আপনার সঙ্গে আমার বিয়ের আবদ্ধ হয়েছে, যেদিন থেকে আল্লাহর হুকুমে আপনার সঙ্গে আমার বিয়ের হুকুম হয়েছে, নবী গো, ও নবীজি, মায়ের নবী, ও নবীজি, যতদিন পর্যন্ত, ও নবী, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত দিয়া ঘরে প্রবেশ না করেন গো নবী, আমি ততক্ষণ পর্যন্ত আমি আয়েশা একদিনও ঘুমাই না।
ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, বলেন তো আজকালকার আমার স্ত্রীরা ঘরের দরজা খুলল, হ্যাঁ, রাতের 2টা বাজে আইলে কেউ গোবরকান্দি বাজারে কারে নিয়েছি কার লোকে ফোনে কথা কইছিলা, অন্য সময় এসে ঘরের ভিতরে আসে, থাক বাইরে থাক, ঠিক কিনা বলে? এমন দাজ্জাল মার্কা স্ত্রী আসেনি না? ভোমরকান্দির মানুষ অনেক ভালো, দাজ্জাল মার্কা স্ত্রী ভোমরকান্দিতে নাই, ঠিক কিনা বলে? ভোমরকান্দির মানুষ, মেয়েরা, মহিলারা, ভোমরকান্দির মা বোনেরা অনেক ভালো, তারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, করে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, রে আমার পর্দানি সীমা ভোরেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী ঘরের মাধ্যমে প্রবেশ করলেন, মনোযোগ দিয়ে শুনেন, প্রবেশ করার পরে আমার নবী, মায়ের নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর হাবিব ঘরের মাধ্যমে বসে রইলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর চলে গেলেন বাহিরের দিকে, চন্দ্রের দিকে, চাঁদের দিকে। চাঁদ চিনেন তো? চাঁদের দিকে, চন্দ্রের দিকে নজরে চলে গেলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চন্দ্রের দিকে তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলতে চায়, সব ওই সব ব্যাপারটা বুঝলাম না, একবার আমার দিকে তাকাও, আরেকবার চন্দ্রের দিকে তাকাও। আয়েশা রে, যখন আমার দিকে তাকাও রে আয়েশা, আমার দিকে তাকাইলে তুমি মুস্কি হাসো, ব্যাপারটা বুঝলাম না রে। আয়েশা ডাক দেন, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি যখন চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রটা কত সুন্দর দেখা যায় গো নবী গো। আমি যখন আপনার দিকে তাকাই ও নবীজি, আমার মনে হয় চন্দ্রের চেয়ে আমার নবী কোটি গুণ সুন্দর। আমার নবী সুন্দর নিল নাকি? একদল কয় না আমার নবী আমার মতন, আপনার মতন, ঠিক কিনা বলেন? কয় কি কয়নি? এইগুলি কি নবীর আসে? এইগুলি নবীর আসে না, এইগুলি হলেন বন্ড, ঠিক কিনা বলেন? আমার ভাই, বাবার, আমার বন্ধুরা আমার, এবার আল্লাহর হাবিব জুব্বা মুবারক যখন খুললেন, জুব্বা মুবারক খোলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই চেহারা বডিটার মাধ্যমে তাকাই রইলেন। বডিটার দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলি জোর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলে। আমার নবী ডাক দিয়ে বলতে চায়, এতক্ষণ তুমি মুচকি হাসলাম, এখন আবার তুমি কেন চোখের পানি জোর করে ছেড়ে দিয়া কাঁদতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি